এই বছরের নতুন ফুলকপি দেখো কতটা ফ্রেশ আর টাটকা, আর তার সাথে পাতাগুলোও দেখেছো একেবারে টাটকা। তো এই ফুলকপির পাতা দিয়ে আজকে তোমাদের সাথে দারুণ একটা টেস্টি রেসিপি শেয়ার করছি। এরকম পাতার এই রেসিপিটা হলে না মাছ মাংস ভুলে এই রেসিপিটা দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে নেবে। তো চলো প্রথমে ফুলকপিগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নিই। এরকম কচি টাটকা পাতা দিয়ে এই রেসিপিটা করে দেখো, আর এখনই করবে কিন্তু, কারণ কদিন পরে যখন ফুলকপিটা একটু পুরনো হয়ে যাবে তখন পাতাগুলো একটু বুড়ো হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগে না। তাই নতুন অবস্থাতেই এই পাতার রেসিপিটা বেশি ভালো লাগে। তো পাতাগুলোকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, বেশ ভালো করে কিন্তু ঝুড়িতে দিয়ে আমি ধুয়ে নিলাম, আর তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম, মানে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ব্যাস। তারপরে যখন ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সিং জারের মধ্যে পাতাগুলো দিয়ে তার সাথে দিয়ে দিলাম কটা রসুন, আর তার সাথে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। এবার তোমাদের পছন্দের মতন কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে দিও। তো দেখো একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এটা কপি পাতা বাটা। তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরেটা একটু বেশি করে দেবে। আর তারপরে যখন সুন্দর একটা গন্ধ আসবে ফোড়নের, একটু নাড়াচাড়া করে দেবে ফোড়নটাকে, সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলে তারপরে এই বেটে রাখা পাতাটা দিয়ে দেবে। এই বেটে রাখা পাতাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু হলুদ, ব্যাস আর কিছুই দেওয়ার দরকার নেই। এর মধ্যে রসুন আর লঙ্কা তো আমি দিয়েই দিয়েছিলাম। এবার বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা মানে ড্রাই হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারবে যে রান্নাটা হয়ে গেছে, কড়াই থেকে বেশ উঠে উঠে আসবে, কালারটাও বেশ অনেকটা পাল্টে যাবে। তো দেখো কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। প্রায় আমি 7 থেকে 8 মিনিট মতন রান্নাটা করেছিলাম। আর ফাইনালি এখন দেখো কপি পাতা বাটাটা কিন্তু একেবারে রেডি। এই রকম একটা কপি পাতা বাটা হলে আর কিছুই লাগবে না, মাছ মাংস ছেড়ে এই পাতা বাটা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেবে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই। বাই বাই।